গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আর হিয়াকে পাঠিয়েছি ফ্রেশ হওয়ার জন্য। আজকে ওর স্কুল রয়েছে আর ওয়েদারটা বাইরের আজকে কিন্তু বৃষ্টিওয়ালা, তাই জন্য দেখছি বৃষ্টি যাতে না পড়ুক, হিয়াকে যেন ভালোভাবে পৌঁছে দিয়ে আসতে পারি। ফ্রেশ হয়ে আমি নিচে রান্নাঘরে চলে এসেছি, এখন হিয়ার ব্রেকফাস্টটা তৈরি করে নেব। আজকে ও বলল বানানা মিল্কশেক খাবে, তো বানানা আর ওটস দিয়ে ওকে একটা স্মুদির মতন বানিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, হিয়াকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ওকে রেডি করে নিয়েছি আর বাস এবার ওকে খাইয়ে দাইয়ে বেরোবো। আজকে বাইরের ওয়েদারটা খুবই বাজে, একদম অন্ধকার, এখনো অব্দি মনে হচ্ছে আলোই ফুটছে না, বৃষ্টি। আমরা 8:30টায় বেরোই। We have so much time. We have enough time today. Good morning. কি করলো আবার? বাইরে যা বৃষ্টি পড়েছে, হিয়াকে বৃষ্টির মধ্যে ছেড়ে দিয়ে আসলাম আর এখন আমি নিজের এই জিরের জল নিয়ে বসেছি, এটা খাবো। দুদিন ধরে মানে একটু টনসিল, গলা ব্যথা এইসব মানে হয়েছে, গা মেজমেজানি, ওটার জন্য এই জল জল হাওয়ার মধ্যে গিয়ে এসেছি। আরও যেন মনে হচ্ছে জ্বরটা মানে আসবে 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 করছে, একটুখানি মানে ফিভার ফিভার ধরনের, ভেতরে ভেতরে জ্বর হলে যেমনি হয় ওরকম ধরনের লাগছে। তো প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছি কালকেও রাত্রেবেলা, পরশুও খেয়েছি, আজকেও দেখি ভাবছি একটা দুপুরের দিকে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে একটা প্যারাসিটামল খেয়ে নেব, কারণ জ্বরটা চাই না যে আসুক, জ্বর আসলে পরে সব কাজ সমস্যা। চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনার প্রিপেয়ার করব বলে, আর ভাবলাম তোমাদের সঙ্গেও আমার এই নতুন রেসিপিটা শেয়ার করি। তো দেখো এখানে আমি ছোট ছোট টুকরো করে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন, আর একদম ছোট ছোট কেটেছি। তো সব থেকে আগে এটাকে ম্যারিনেট করব। অল্প একটু নুন দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, এর মধ্যে অল্প একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দেব। সব মশলা অল্প অল্প দেব ম্যারিনেশনের সময়। অল্প একটুখানি সয়া সস দেব, এর মধ্যে একটুখানি দেব টমেটো সস, মানে একটু অ্যারারুট পাউডার দিয়ে দেবো। আমার কাছে অ্যারারুট পাউডারটা, এই কর্নফ্লাওয়ার পাউডারটা একটু কম আছে, তাই জন্য আমি অল্প একটু ময়দা মিক্স করব। আমি এই চিকেনটাকে একটু চিলি চিকেন ফ্লেভারের টেস্ট দেবো, তাই জন্য আমি সস টসগুলো দিলাম। তোমরা নিজের মতন করে নিতে পারো। আমি যেখানে থাকি সেখানে এরকম চিলি চিকেন মশলা পাওয়া যায়, তো আমি এটার থেকে একটু দিয়ে দেবো। এটা মশলাটা দিলে না দারুণ গন্ধ আসে, কিন্তু অল্প একটু মশলা দিয়ে দিলাম। আচ্ছা, আমি অলরেডি এগ চিকেন রোল বানাচ্ছি বলে আর আলাদা করে এর মধ্যে ডিম দিলাম না, তোমরা চাইলে ডিম দিয়ে নিতে পারো। আমি এটাকে এমনিভাবেই মেখে নেব। যদি শুকনো শুকনো লাগছে তাহলে একটুখানি জল দিতে পারো, বেশি জল দিও না, একটু হালকা ছিটা দিয়ে মোটামুটি শুকনোই থাকবে, যেন ভালোভাবে গায়ে মাখিয়ে যায় সব জিনিসগুলো। আমি এখানে চিকেনটাকে মাখিয়ে নিলাম, এর মধ্যে আর এক্সট্রা জল ঢালার দরকার পড়লো না, ওটার মধ্যেই হয়ে গেছে। এর মধ্যে আমি কড়াইতে দেব একটুখানি সর্ষের তেল, কারণ আমার সাদা তেলটা কম কম আছে, তাই জন্য আমি সর্ষের তেল দিয়েই করবো আজকে। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আর এটাকে আমরা ডিপ ফ্রাই করবো না, যেরকম চিলি চিকেন ভেজে তুলে নিই সেরকম করবো না, অল্প তেলেতেই এটাকে রান্না করব। সর্ষের তেল দিয়েই করছি, তোমরা সাদা তেল অবশ্যই ব্যবহার করো, সাদা তেল থাকলে সর্ষের তেল করো না। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প তেলে করছি, ডিপ ফ্রাই করছি না। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারো, চাইলে এর মধ্যে ডিম দিয়েও মাখিয়ে নিতে পারো। চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কুক করে নিতে হবে, যতক্ষণ না ভালোভাবে চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেনটা ছোট ছোট পিস করো, তাহলে দেখবে জলদি হয়ে যাবে। চিকেনটা দিকে ভাজা হচ্ছে, এখানে দেখো আমি আরো কটা জিনিস নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, অনেক বড় সাইজের পেঁয়াজ ছিল, এরকম সাইজের পেঁয়াজ ছিল, তো আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। আর এটা এমনি হাফ করে লম্বা লম্বা কেটেছি। আর এই যে হাফ ক্যাপসিকাম ছিল সেটাও এমনি লম্বা লম্বা স্লাইস করেছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা নিজের টেস্ট হিসাবে দিতে পারো। তার সঙ্গে নিয়েছি আদা রসুন মোটামুটি 1-1.5 বড় চামচের মতন,
একদম কুচনো আদা আর রসুন নিয়েছি। আর এই পেঁয়াজটা আমি নিয়েছি, পরে ইউজ করব, এখন আপাতত এইটুকুনি ইউজ করব। চিকেনটা এখানে আমার একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ, সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। অল্প একটু নুন দেবো এবার। এবারে আমি এর মধ্যে দেবো টমেটো কেচাপ, সুইট চিলি সস, হট চিলি সস, অল্প একটু সয়া সস দেবো। এর মধ্যে আমি একটুখানি শেজওয়ান চাটনি দিচ্ছি, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, কিন্তু দিলে কিন্তু হেভি লাগে, ঝাল ঝাল হয়, বেশ লাগে খেতে। একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যেও দেবো উপর দিয়ে। এই যে রেসিপিটা করছি এর মধ্যে কিন্তু সস দিয়ে বানালে ভীষণ ভালো লাগে খেতে, যেহেতু চিলি চিকেন ফ্লেভার দিচ্ছি। তবে তোমরা যদি কোনো সস না খাও তাহলে কিন্তু সস ছাড়াও বানাতে পারো। কড়াইটা একটুখানি লেগে যাচ্ছিলো, তাই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে এবারে এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। এখানে আমি ময়দাটাকে মেখে রেখেছি আগে থেকে, অল্প একটু নুন, অল্প একটু তেল দিয়েছিলাম ময়নের জন্য, আর অল্প একটুখানি জোয়ান দিয়েছি। যেহেতু ময়দার জিনিস অল্প একটু যদি জোয়ান দেওয়া যায় তাহলে কিন্তু পেট যে ভার হয়ে যায় অনেক সময়, সেই জিনিসটা হয় না। তো ময়দাটাকে নরম করে মেখে নিয়েছি, লেচি করব। এইসব ইন্ডিয়ান স্ট্রিট স্টাইল খাবার দাবারগুলো ইচ্ছা থাকলেই কিন্তু বাইরে গিয়েই খেতে পারি না। তাই জন্য এইসব জিনিসগুলো বাড়িতে হোমমেডভাবে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। কারণ এখানে আমাদের পাশে অপশানই থাকে না যে বাইরে বাজারে গিয়ে খাবো, তাই বাড়িতেই করতে হয়। আজকে রাতের মেনু আমাদের এই এগ চিকেন রোল। শিব গেছিল দুদিন আগেই অন্য সিটি নিজের অফিসের কাজেতে, তো আজকে ওর ফেরার কথা, কিন্তু আজকে অনেকটাই দেরি হবে, কারণ এখানে ইউকেতে প্রচুর ট্রেন ক্যান্সেল হয় মাঝে মাঝেই। তো আজকেও অনেক কটাই ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্য বাড়ি ফিরতে বললো অনেকটাই দেরি হবে। তাই জন্য আমরা খেয়ে নেব, ও যখন আসবে ওকে গরম গরম আবার বানিয়ে দেব। তা আমার এই চিলি চিকেনটা হয়ে গেছে, অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ কলিও দিতে পারো, তো আমার কাছে বাড়িতে পেঁয়াজ কলি নেই, তাই জন্য ধনে পাতাই দিয়ে দিলাম। ডিম দিলাম একটা, অল্প একটু নুন দিলাম, ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি শসা, পেঁয়াজ আর বিট কেটে রেখে নিয়েছি। বিয়ের আগে যখন আমি কলকাতায় চাকরি করতাম, বাড়ির ফেরার সময় প্রায় এই সব জিনিসগুলো নিয়ে আসতাম। ভীষণ খিদে পেতো তখন অফিস থেকে ফেরার সময়, তখন পাড়ার দোকান থেকে কখনো এগ রোল, কখনো মোমো, কখনো চুড়মুড় মাখা, ঘুগনি। উফ, ওই সব দিনগুলো মনে পড়ে আর ভাবি কত কিছু অপশান থাকতো ওখানে খাবার। খিদে পেলে নিচে নামলেই বাস এই সব জিনিসগুলো খাওয়া যেত। এখন মন চাইলেও আর পাই না। যদিও বা এইসব জিনিস বেশি বাইরের খাওয়া ভালো না, কিন্তু তখন তো রোগা প্যাটকা ছিলাম, তখন আর কি মাথায় এইসব ছিল যে ডায়েট করতে হবে, রোগা হতে হবে। তখন যেটা মন চাইতো সেটাই খেয়ে নিতাম। অল্প একটু তেল দিয়ে রুটিটাকে বেলে নিয়েছিলাম পাতলা করে, এবার দু পিঠ দিয়েই আমি ভালোভাবে এটাকে সেঁকে নেব। এই রেসিপিটা তোমরা নিজের মতন করে তৈরি করে নিতে পারো, যেই জিনিসটা খাও না সেটাকে বাদ দিয়েও বানানো যেতে পারে। তো আমি সবকটাই রুটি বানিয়ে রেখেছি, এবার তাওয়ার মধ্যে একটুখানি দেব তেল, ভালোভাবে এটাকে স্প্রেড করে নেব। এবার ডিমটাকে যে ফেটিয়ে রেখেছিলাম এটাকে আরেকবার ফেটিয়ে নেব, আর এরপর দিয়ে দেব। যেরকম এগরোল বানায় সেম সিম্পল বানানো, সবাই বানাতে পারবে। রুটিটাকে দিয়ে দিলাম, এবার ভালোভাবে একটুখানি হতে দেবো 1-2 মিনিট, যাতে ডিমটা শক্ত হয়ে যায়। আর এই যে সাইড সাইড দিয়ে বেরিয়ে গেছে ডিমগুলো, এগুলো উপরে উপরে দিয়ে দেবো। যদিও বা তোমরা হয়তো এই রেসিপিটা অনেকবারই নিজের মতন করে খেয়েছো, করে দেখেছো বাড়িতে, কিন্তু আজকে এই রেসিপিটা আমি নিজের মতন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ট্রাই করে দেখো, ভালো লাগবে।
আমার এটা শাঁকা ভালোভাবে হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেশে অনেক লোকই আছে যারা কিন্তু ইন্ডিয়ান খাবার দাবার খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় যে ওরা কিন্তু বানাতে পারে না। তাই জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কিন্তু অনেকবারই দেখেছি বিদেশিরা কিন্তু যায় এবং ওখানকার ফুড এনজয় করে। তো এখানে চিকেনের পুরটাকে আমি এইভাবে দিয়ে দিলাম, এরপর বাকি জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ, দারুণ লাগে কিন্তু কুচনো পেঁয়াজ। তার সঙ্গে দেবো একটুখানি কুচনো শসা আর বিট। তোমরা চাইলে এর মধ্যে কুচনো লঙ্কাও দিতে পারো, তবে আমি দিচ্ছি না কারণ এটা আমি হিয়ার জন্য করছি। অল্প একটু মিয়োনিজ দিয়ে দেবো, হিয়া মিয়োনিজ খেতে ভালোবাসে। যেই জিনিসটাই তোমরা খাও না বা কম পছন্দ সেটা নিজের হিসাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। অল্প একটু কেচাপ দিয়ে দিলাম, বাস। এবারে এটাকে ভালোভাবে র্যাপ করে দেবো। খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। রাতের দিকে রুটি খাই আমরা, তো রাতের দিকে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। যদিও বা এখন অনেকটাই গরম পড়েছে জানি, কিন্তু মাঝে মাঝে যখন ইচ্ছে করে কিছু অন্য রকমের খেতে, তখন বাইরে থেকে খাওয়ার থেকে ভালো বাড়িতেই এভাবে তৈরি করে নিতে পারো। খুবই তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু দারুণ। চলো হিয়াকে দিয়ে আসি। রেডি করে নিয়েছি তিনটেই চিকেন এগ রোল। দারুণ হয়েছে কিন্তু দেখতে, খেতে কিরকম সেটা খেয়ে বুঝবো। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এই যে এটা বেশি ভালো লাগবে। তোমার বেশি ভালো লাগবে? হ্যাঁ, কেন আমার এগ রোল কোনো টাইপ অফ এগ রোল ভালো লাগে। আচ্ছা চলো ফটাফট খেতে বসো, আমি আসছি আর 1 মিনিটেই চলে আসছি। যাও টেবিলটা ওখান থেকে সরাও, তোমার খাতা বইগুলো আমি বাড়ছি। You mean chicken roll? চিকেন রোল। Bite, a big giant bite, monster bite. Good girl. কেমন? ভালো? থ্যাংক ইউ মামা। ভালো না, খুবই ভালো। খুবই ভালো, থ্যাংক ইউ মামা। একটু একটু ঝাল হয়েছে, ওই লঙ্কা দিয়েছি না একটু অল্প, ওই জন্য আমি কম দিয়েছি। তুমি খাবে বলে আমি লঙ্কা কম দিয়েছি। তোমার সসটা কেন করছে, আমারটা কেন করছে না? জানি না। মাইন্ড ব্লোয়িং, ভালো আছে? ফিলস লাইক হেভেন। খুব ভালো হয়েছে, একদম একদম যেমনি রোড সাইড ইন্ডিয়াতে দেয় অমনি টার্নে। আর ময়দা রুটি দিয়ে বানিয়েছি বলে আরো ভালো লাগছে। হিয়াকে বানিয়ে দিলাম একটা মাক কেক। খুবই ভালো। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হলো সানডে আর আমাদের সাফাই অভিযান চলছে। এক গাদা জামা কাপড় আজকে পুরো ঘর দর পরিষ্কার হচ্ছে। আর এবারে আমি এইসব গোছ গাছের কাজগুলো সেরে নেবো। এইটা ড্রেসিং টেবিলের এরিয়াটা এগুলো করতে হবে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মেঘলা স্যাঁতস্যাঁতা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব বাজে ওয়েদার। তো এই যে বাড়ির কিছু অবস্থা এরকম মনে হচ্ছে চোর এসেছিল। এটাকে আসলে খালি করলাম, যতই গোছাই ওখানটাতে আবার ঘাটা হয়ে যায়, কারণ হিয়া সারাদিনে 50 বার জামা ছাড়ে। তারপরে অনেক কটা জামা যেগুলো না ছোট হয়ে গেছে বা নোংরা বাজে রংচটা হয়ে গেছে, ওগুলোকে সব আজকে ভাবছি ওগুলো সব বাতিল করব, সব একটা প্যাকেটে ঢুকাবো। আর যেগুলো ফ্রেশ জামা বা ভালো জামা সেগুলোকে আজকে এবারে, এগুলোর মধ্যে ওর ডেলি ইউজের জামা থাকে তো বাড়ির জামা, তো এগুলোকে সব ঢুকাবো। তার সাথে অনেক কটা জামা কাচাকুচিও হয়েছে, ওগুলো সব আলমারিতে গুছাবো। আর তারপরে বাকি জিনিস ওই কর্নার এই কর্নার সব জালনা, এই পাতাপুতি, এগুলো সব পরিষ্কার করবো আজকে। তারপরে লাস্টেতে হবে ফ্লোর ক্লিনিং। ইউকেতে বাড়ি ভাড়া নেওয়ার সময় একটা খুবই স্ট্রিক্ট রুল ফলো করে ওরা, যে যেরকম বাড়ি ওরা দিয়েছে ঠিক সেরকমই বাড়ি আমাদেরকে যখন আমরা বাড়িটা ছাড়বো সেটা রিটার্ন করতে হবে। যদি ধরো কিছু রকমভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ডিপোজিটের মধ্যে থেকে ওরা কেটে নেয়, যেটা কিন্তু অনেকটাই টাকা থাকে। তাই জন্য বাড়িটাকে সবসময় খুব ভালোভাবে মেনটেন করতে হয়। আমাদের যে এই বাড়িটা দেখছো, এই বাড়ির অনেকেই আমাকে তোমরা জিজ্ঞেস করেছো যে তোমাদের বাড়ি ভাড়া কত, তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। আর আমাদের এই যে বাড়িটা, এইটা কিন্তু অনেকটাই পুরনো বাড়ি, আর যখন আমরা শিফট হয়েছিলাম তখন কিন্তু এই বাড়ি আমাদের নতুন পেন্ট করে দেওয়া হয়নি, তাই জন্য অনেক সময় অনেক জায়গাতেই পেন্টটা খারাপ হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, আমরা নিজে থেকে চাইলেও করতে পারবো না। এই বাড়ির মধ্যে কিছুও জিনিস করার আগে তাদের থেকে কিন্তু পারমিশন নিতে হবে। আমাদের এই বাড়িটার ভাড়া হলো 1250 পাউন্ড। প্রতি বছরই কিন্তু এই বাড়িটার ভাড়া ওরা বাড়ায়।
আজকে আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, আর বাদবাকি কাজগুলোও ছিল, ওইদিকে আমি বিজি ছিলাম। তাই জন্য শিবকে বলেছিলাম রান্না করতে, যা তুমি পারো সেটাই করো। তো শিব এখানে ডাল সেদ্ধ করে রেখেছে, সঙ্গে করেছে ফুলকপি আলু দিয়ে তরকারি, অল্প একটু চিকেন 65 ছিল, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ক্লিনিং হয়ে গেল, এগুলোকে সব এগুলো ঢুকিয়ে রাখি। বাড়িতে আমাদের 3 জনেরই শরীরটা একটুখানি খারাপই রয়েছে, ঠান্ডা লেগেছে, তাই জন্য স্টিম নিলাম। আর এখন এই যে সর্ষের তেলের মধ্যে বিউলির ডাল বসিয়েছি, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই এটা দিয়ে মালিশ করব। যখন বুকে কফটা গাঢ় হয়ে বসে যায় তখন এই বিউলির ডাল দিয়ে মালিশ করলে, মানে এই তেলটা দিয়ে মালিশ করলে পাতলা হয়ে সর্দিটা বেরিয়ে যায়। আর যখন পাতলা সর্দি থাকে তখন রসুনের তেল দিয়ে মালিশ করলে সর্দিটা গাঢ় হয়ে যায়, মানে নাকের জল পড়াটা বন্ধ হয়ে যায়। প্রতিদিন আমি আর শিব রাতের ডিনারের পরে গরম জল না হলে গ্রিন টি খাই। তবে এখন যেহেতু ঠান্ডা লেগেছে তাই জন্য এটা তো খেতেই হবে, মাস্ট। ইচ্ছে করছিল না আবার থেকে উঠে গরম জলটা করি, শরীরটা এতটাই খারাপ লাগছিল, কিন্তু তাও জোর করে আসলাম যে তেলটা বসিয়েছি, সঙ্গে সঙ্গে গরম জলটাও নিয়ে একটু বসি, গলাটাতে আরাম হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। সকালবেলা হিয়া রেডি হয়ে এখন যাচ্ছে স্কুল। শিবের ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য ও গেল আজকে ছাড়তে। খুবই ঠান্ডা আর ওয়েদারটা ওরকম ভেজা ভেজা। আর দ্বিতীয় কথা, আমার তো ঠান্ডা লেগেইছে, তার সাথে হিয়ারও লেগেইছে। আর হিয়ার এখন আবার কম হওয়ার জায়গায় ঠান্ডাটা আরও বেশি ওর হয়ে গেছে, মানে সর্দি কাশি খুব কষ্ট পাচ্ছে। আর প্রবলেম হচ্ছে যে এখানে স্কুলেতে এখন ছুটিটা নেওয়াও যাবে না, আননেসেসারি এইটুকুনি ছোট জিনিসের জন্য যদি ছুটি নেওয়া হয়, তাহলে যদি ধরো যখন বাচ্চাদের খুব বেশি হয়ে যায় এক্সট্রিম, যদি ধরো হাই ফিভার আছে, তখন আবার ছুটি নিলে এক্সট্রা অনেক ছুটি হয়ে যায়। এই জন্যই সব এখানে প্যারেন্টসরা কী করে, এইসব ছোটোখাটো হালকা সর্দি কাশি এগুলো হলে পরে যতই হোক না কেন দরকার পড়লে ওষুধ দিয়ে ব্যাগের ভেতরে পাঠিয়ে দেয় আর টিচারকে বলে দেয়। তো শিব গেল, তাই বললাম যে তুমি টিচারকে একবার বলে দিও যে এমনি শরীর খারাপ আছে খুবই, কফ অ্যান্ড কোল্ড হলে যেমনি হয় আর কি, শ্বাস নিতে পারছে না রাতভর, মাম্মা আমি ব্রিথ করতে পারছি না, ওই করছে। তার মধ্যে আমি সর্ষের তেল মালিশ করে দিলাম, ওর মধ্যে ওই ডাল ঢেলে, তারপরে আবার নাকটা বন্ধ, শ্বাস নিতে পারছে না, তো একটু বেবি ভিক্স ওয়েপরে লাগিয়ে দিলাম। এই সব করে করে আর কি রাতভর এমনি কেটেছে আমাদের, 2 দিন ধরে তাই হচ্ছে রাত্রেবেলা। তারপরে আমি বললাম যে বলে দিতে কিছু যদি বাড়াবাড়ি হয় তো যেন আমাদের ফোন করতে, তাহলে গিয়ে নিয়ে আসবো।